আজকে যেহেতু একটা কাজ আছে বাইরে, যার কারণে খুব সকালবেলা ঘুম থেকে ওঠা। সকাল বলতে ওই 8টার দিকে ঘুম থেকে উঠেছি। তো পরের দিন যদি কোথাও যাওয়ার কাজ থাকে বা কোনো কাজ থাকে, আমার এর আগের দিন রাতেই আর কি ঠিকঠাকভাবে ঘুম হয় না। সকালবেলা তো একদম ঘুম হয় না। তো তড়িঘড়ি করে উঠে দিদিকে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি ব্রাশ নিয়ে বাইরে চলে আসছি। এদিকে বৃষ্টিও হচ্ছে, আবার রোদও অনেক। তো শিয়ালের গল্পটা মানে শিয়াল মামার বিয়ে আমরা যেটা বলি, রোদ আর বৃষ্টি উঠলেই এটাকে আমরা ছোটোবেলাতে বলতাম। তো দেখো বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু মেঘ করেও আসছে, মানে ওয়েদারটা একদম কেমন একটা যেন, গরম কিন্তু একটুও কমে না। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, যেহেতু একটা জায়গাতে যাব। তো অনেক দিন পর একটা জায়গাতে যাচ্ছি, যার কারণে তোমাদের কেউ একটু সাথে করে নিয়ে যাচ্ছি। তো ফ্রেশ হয়ে নিলাম, ওদিকে দিদিও রেডি হয়ে গেল, এখন আমার রেডি হয়ে তারপরে চটপট করে চলে যাওয়ার পালা। আমার যে কি প্রচণ্ড ঘুম ছিল চোখে, কিন্তু তারপরও আমাকে ওইটা রিমুভ করতে হয়েছে নিজে নিজে। তো দেখো চুলগুলোর কি অবস্থা, বাট আই লাভ মাই চুল। আমার চুল ফ্রিজে হলো, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। তো দেখো দীর্ঘ 10 বছর পরে আমি স্কুলে এসেছি। এই স্কুলে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি, দীর্ঘ 10টা বছর পর প্রায়। তো যাই হোক, অনেকদিন পর ভালোই লাগছে দেখে। আর এখানে ক্লাস হচ্ছিল, গুটি কয়েক স্টুডেন্ট ছিল, আর আমি এখানে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল রাপ্পা 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 রাপ্পা। তো এখানে দাঁড়িয়েছিলাম আমি, দিদি আর একটা দাদা ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। তো গরমও লাগছিল প্রচণ্ড, একটু ওয়েট করছিলাম। আসলে স্কুলে আমাদের কোনো কাজে ছিল না, কাজটা ছিল সামনে, যেহেতু একটা দোকানে কাজ ছিল, দোকানটা খোলেনি, যার কারণে আমি এখানটাতে আর কি আমরা ওয়েট করছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছিলাম, আর এদিকে না আস্তে আস্তে করে স্টুডেন্ট সব চলে আসছিল। দেখে না এত ভালো লাগছিল, সেই যে ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। আমি স্কুলে একদম মানে মানে কি বলবো, একদম একটা শাই পার্সন হিসেবেই থাকতাম। আর আমার একদম স্কুলের কোনো ভালো স্মৃতি নেই যে এরা খুব ভালো কেটেছে বন্ধুবান্ধবদের সাথে, এরকমের কোনো ভালো স্মৃতি আমার স্কুলের লাইফে নেই। আমি সবসময় ক্লাস 8 থেকে একদম পড়াশোনায় সিরিয়াস হয়ে গিয়েছিলাম, ক্লাস 6-7-এ সেরকম সিরিয়াস ছিলাম না, যার কারণে আমার ওরকমের কোনো ভালো বন্ধু, বন্ধু মানে বন্ধু বলতে গার্লস স্কুলে যেহেতু পড়েছি, বান্ধবীরা ছিল, কিন্তু ওরকমের খুব ভালো সময় আমি কখনোই কোনো স্কুলেই কাটাইনি, না প্রাইমারি লেভেলে, না হাই স্কুল লেভেলে। তো যাই হোক, তার থেকে আমার কলেজ লাইফের প্রায় লাস্ট 2টা বছর আমার অনেক ভালো কেটেছে, কারণ অনেক শিক্ষা হয়েছে কলেজ লাইফে। যাই হোক, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তো এর মধ্যে কিন্তু আমরা বাসায়ও চলে এসেছি কাজ সেরে। আর আসার পথে আমি পরোটা নিয়ে আসছিলাম, যেটা আমার ফেভারিট, তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমি এখানে পরোটা ছিঁড়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি তার কিছুক্ষণ পরেই আমার প্রতিদিনের যে রুটিনের মধ্যে একটা কাজ আছে, যেটা টিউশন, সেটা করতেই আমি বেরোবো, যার কারণে আমি খেয়ে দিয়ে একটু বসে তারপরে কথাটা কতবার বলবো, হ্যাঁ যাই হোক, পড়াতে যাব। এখানে আমি একটু তোমাদের ভাবছিলাম যে ভয়েসে একটু বলি, কিন্তু আশেপাশের যে সাউন্ড, যার কারণে এখন আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছিল, নইলে কি সুন্দর করে আমি এটা উপস্থাপন করেছিলাম। যাই হোক, মাই ব্যাড লাকস, ট্রাই করেও আমি আর কি পারি না। অনেক ভিডিও আমি করে রাখি, কিন্তু পারি না, জাস্ট ভিডিও তারপর ভয়েস ওভার করতে হবে এর জন্য। তো অলরেডি আমি বের হয়ে পড়েছি, যেহেতু পড়াতে যাব। কি রোদ, একটু আগে যে বৃষ্টি হয়েছিল সেটা মনেই হয় না। তো আমি ফাঁকা রাস্তা পেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো, এখানে ছিল এই যে পুচকুগুলোকে দেখে কি ভালো লাগছিল। এখানে একটা ছোট বাচ্চা আছে, ওরই ভাই বোন হবে কিছু একটা, চোখ দুইটা 2 রঙের, এত ভালো লাগছিল। তো ওকে আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। আর এদিকে আমি আমার স্টুডেন্টকে লেখাচ্ছিলাম, দেখো আজকে হাতের লেখা মোটামুটি ভালোই লিখেছে, এর থেকেও ভালো লিখতে হয়। ওকে আমি 2 ঘন্টা পড়ার মানে 2 ঘন্টা পড়ানোর পরে তারপর আমি বাসায় এসেছি। আর আজকের মতো এতটুকুই ভিডিও, দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।